আসসালামু আলাইকুম সম্মানীয় দর্শক মণ্ডলী, আপনারা যে যেখানতে দেখছেন সকলকে আন্তরিক ভালোবাসা ও মোবারকবাদ। আজকের আমাদের ইসলামিক প্রশ্ন উত্তর পর্ব, আজকে 14তম পর্ব আমরা শুরু করছি শিমুলিয়া, বটগাছিয়া বিভিন্ন গ্রামে। আজকের স্পন্সর করেছেন বিশ্বাস শু সেন্টার অ্যান্ড ভ্যারাইটি স্টোর্স, প্রোভাইডার নজরুল বিশ্বাস নিরামিষা বাজার। এখানে নামি দামি কোম্পানির জুতো সুলভ মূল্যে বিক্রি করা হয় এবং কুড়কুড়ি, বিস্কুট, চকলেট আপনার পাইকারি বিক্রি করা হয়। তো তারই সৌজন্যে আজকের এই প্রোগ্রামটা হচ্ছে। আপনারা ভিডিওটি দেখুন ও সকলেই ইসলাম প্রচারের স্বার্থে বেশি বেশি করে শেয়ার করুন। আসেন আমরা আজকের প্রশ্ন শুরু করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম ভাইজান? সানিয়াজ মন্ডল, ও বাড়ি কোথায় আপনাদের? শিমুলিয়া। আলহামদুলিল্লাহ, আমরা একটা কুইজ করি, আপনি একটা প্রশ্ন উত্তর তোলেন দেখি। আপনার পড়েছে প্রধান চারজন ফেরেশতার নাম কি? জিব্রাইল, ইসরাফিল, আজরাইল আর মেকাইল। আলহামদুলিল্লাহ, একদম সঠিক উত্তর বলেছেন। আপনি কলেমা শাহাদাতটা পড়তে পারবেন? কলেমা শাহাদাত হবে না। কলেমা শাহাদাত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ঠিক আছে, এটা মুখস্থ করবেন। আলহামদুলিল্লাহ, আপনি পেরেছেন, অনেক অনেক খুশি। আপনাকে এই একটা পুরস্কার দেন, খুশি আছেন? খুশি। আসসালামু আলহামদুলিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম ভাইজান? তাওসিদ আলী, বাড়ি কোথায়? শিমুলিয়া। ঠিক আছে, আমরা একটা কুইজ করি, আপনি একটা এতে প্রশ্ন তোলেন। আমি পারবো কি? দেন দেখি। আপনার পড়েছে কোন নবী তার পুত্রকে নিয়ে মানে ছেলেকে নিয়ে কাবা শরীফ নির্মাণ করেছিল? মনে আসছে না তো। এটা হবে না গো? না, এটা হ্যাঁ, এটা হবে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। ঠিক আছে, আচ্ছা আপনি বলেন জোহরের নামাজ কয় রাকাত বলতে পারবেন? না, আমি বলতে পারবো না। জোহরের নামাজ 12 রাকাত। ঠিক আছে, ঠিক আছে, আপনার দ্বারা আমাদের এই দর্শকরা জানতে পারলো। আপনাকে একটা আমরা এই সান্ত্বনা পুরস্কার দিলাম। খুশি তো আপনি? হ্যাঁ, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম ভাইজান? মোহাম্মদ আলামিন। ঠিক আছে, আপনি একটা এই প্রশ্ন তোলেন, আমরা একটা কুইজ করি। ঠিক আছে, আপনি একটা প্রশ্ন তোলেন। আপনার পড়েছে কোন নবী মরা মানুষ জীবিত করতেন আল্লাহর হুকুমে? আচ্ছা, আমি কি অপশন দেবো? দেন। হ্যাঁ, হযরত মুসা, হযরত ঈসা, হযরত ইসমাইল আলাইহিস সালাম। হযরত ঈসা আলাইহিস সালাম। সঠিক বলছেন আমার তো মনে হচ্ছে সঠিক বলছি। না? আপনি একদম কনফার্ম তো? আমার থেকে আমি কনফার্ম। আলহামদুলিল্লাহ, সঠিক উত্তর এসে যাক, আপনি পেরেছেন। এই পারার জন্য আপনাকে আমরা একটা পুরস্কার দিচ্ছি। এই যে, আপনি খুশি আছেন তো? জি, খুশি হয়েছি। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম ভাই? মোহাম্মদ আব্বাস আলী। আলহামদুলিল্লাহ, আপনার সুন্দর নাম। একটা প্রশ্ন তোলেন এর থেকে, যেটা ইচ্ছা সেটা তোলেন, আমার কাছে দেন। আপনার পড়েছে কোন নবী আল্লাহ পাকের সঙ্গে কথা বলতেন? হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। না, ওটা ঠিক আছে, ওই আসতো, মানে আল্লাহ পাকের সঙ্গে পাহাড়ে গিয়ে কথা বলতেন। এটা হবে হযরতে মুসা আলাইহিস সালাম, তুর পাহাড়ে গিয়ে আল্লাহর সাথে কথা বলতেন। হ্যাঁ, সঠিক। আচ্ছা, কলেমা তৈয়বাটা পড়তে পারবেন? হ্যাঁ, কলেমা তৈয়বাটা নুরহালি বলটা। আপনি বলেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হ্যাঁ, ওটা হবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সাল্লাল্লাহ। ঠিক আছে, এবার মনে থাকবে। জি। যাক, আপনি এই আপনার জন্য একটা সান্ত্বনা পুরস্কার। খুশি আছেন? ঠিক আছে। আলহামদুলিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম ভাই? নূর হাবিব মন্ডল, আপনার বাড়ি কোথায়? বালগাছিয়া। আলহামদুলিল্লাহ, এটা একটা প্রশ্ন তুলে আমরা একটা কুইজ করি। ঠিক আছে, আপনি উত্তর দিতে পারলে পুরস্কার। আপনার পড়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাগুলোকে কি বলা হয়? হ্যাঁ, হাদিস। সঠিক। হ্যাঁ। বাহ, আপনি তো একে চান্সে বলে দিয়েছেন। আচ্ছা, আপনি কলেমা তামজিদটা পড়তে পারবেন? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কলেমা তামজিদ, তৃতীয় কলেমা। সুবহানাল্লাহি সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম।
আজি হ্যাঁ। আজি ঠিক আছে, এই মানে কলেমাটা ভালো করে মুখস্থ করবেন, ঠিক আছে? আপনি প্রথম প্রশ্ন দুটো সঠিক দিয়েছেন, এই সঠিক দেওয়ার জন্য আপনাকে এই একটা আমরা পুরস্কার দিলাম। খুশি তো আপনি? হ্যাঁ আসসালামু আলহামদুলিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম ভাই? সামিদুল মন্ডল। আচ্ছা, আমরা একটা কুইজ করি, একটা প্রশ্ন তোলেন, ঠিক আছে? হ্যাঁ, আপনার তো খুব সহজেই পড়েছে। নামাজ ইসলামের কততম স্তম্ভ? 5। পাঁচতম? হ্যাঁ। কততম আর কি, মানে ক নম্বরে নামাজ? নামাজ হচ্ছে 2 নম্বরে। হ্যাঁ, 2 সঠিক নম্বর। বলছেন? সঠিক। আলহামদুলিল্লাহ, একদম সঠিক তোর। নামাজ হল ইসলামের 2 নম্বর স্তম্ভ। ঠিক আছে, আপনি পেরেছেন। এই পারার জন্য আপনাকে একটা আমরা পুরস্কার দিলাম। খুশি আছেন? জি, অনেক খুশি আছি। আলহামদুলিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম ভাইজান? আব্দুল রহমান। আচ্ছা, আমরা একটা কুইজ করি, আপনি একটা ইতে প্রশ্ন তোলেন, ঠিক আছে? আপনার যেটা পছন্দ হয় সেটা তোলেন। আচ্ছা, এটা না, এবার তোলেন। হ্যাঁ, আপনার পড়েছে কোন ব্যক্তি আল্লাহর সাথে সাক্ষাৎ করার সময় তিনি চোর অবস্থায় উঠবেন? জানা নেই। জানা নেই? না। সেটা হবে ঋণী ব্যক্তি, ঠিক আছে? আচ্ছা। যিনি ঋণ পরিশোধ না করে ইন্তেকাল করবেন, ঠিক আছে? সেই ব্যক্তি আল্লাহর সাথে যখন সাক্ষাৎ হবে চোর অবস্থায় উঠবে, ঠিক আছে? ঠিক তাহলে আছে। ঋণ থেকে আমাদের মুক্ত থাকতে হবে, ঠিক আছে? যাক, আপনার দ্বারাই আমরা এটা জানতে পারলাম, ঠিক আছে? কোনো অসুবিধে নেই। এই আপনাকে একটা আমরা সান্ত্বনা পুরস্কার দিলাম। খুশি তো হয়? ঠিক আছে। হ্যাঁ। আলহামদুলিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম? মহিফুল ইসলাম। আপনাকে একটা প্রশ্ন করছি, ঠিক আছে? প্রশ্নটা হচ্ছে, বছরে কটা দিন রোজা রাখা হারাম? 5 দিন। সঠিক? জি আচ্ছা, কোন কোন দিন বলতে পারবে? জি। কই বলো দেখি। 2টো ঈদের দিন আর বকরা ঈদের পরস্পর 3 দিন। হ্যাঁ, গুড, সঠিক উত্তর। এই আপনাকে একটা জগ, এটা পানি খাবে। খুশি তো? জি। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আমাদের 14তম পর্ব আজকের এখানেই শেষ হলো। আজকের দর্শকদের প্রশ্ন, পবিত্র কোরআনে আদম আলাইহিস সালামের নাম কয়েক বা কবার এসেছে? আপনারা কমেন্টে সকলে উত্তর লিখবেন এবং ভিডিওটা সকলে বেশি বেশি শেয়ার করবেন। সকলের কাছে অনুরোধ থাকলো, এবং ভিডিওগুলো পুরোপুরি দেখবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।